আব্বা আমরা আয়া পড়ছি। ওই তোর কেমন দাও দিছি তুই হুট করে জামা দিবে। এটা তুমি একটা কাজ করলা। তোমার বড় জামাইরা তুমি একবারও নাস্তার জন্য সাধলাও না। তোমার ছোট জামাইরা ছোট মেয়েরে নিয়ে নাস্তা করতে বসে পড়লা। একদম তোর জামার যোগ্যতা আছে আমাকে লোকে বইছো নাস্তা করা। আমার অনেক না ক্ষুধা লাগছে, তুমি ভালো করছো। তুমি অনেক বুদ্ধিমতী। তুমি কেমনে বুঝলা যে আমি চিনি ছাড়া রং চা খাবো আর এই যে কার্ডের টোস্ট বিস্কুট এটাই আমার লেগে ভালো। আই জামাই বাবা দিয়া তো আসো আই মামু দিতে এই তা তোরা কেমন আছো জামাই বাবা? এই আম্মা আব্বা জান কেমন আছে? সবাই ভালো আছে। আব্বা আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? আমি একেবারে ঠিক আছে ইনশাআল্লাহ। বাবাকে মিষ্টিটা দাও, বাবা তো মিষ্টি অনেক পছন্দ করে। ও আব্বা একেবারে ছানার মিষ্টি, খাঁটি ছানা, সুগার ফ্রি। আপনার তো আবার সুগার আছে, এই যে লোন। আবার আম্মা জান জানে আমি মিষ্টি খুব পছন্দ করি। তা এত জিনিস আমার কি দরকার ছিল বলতো? বাবা শুধু মিষ্টি না, তোমাদের জামাই ফলের দোকানে বলে আসছে তাজা ফল আসলে দিয়ে যেতে। ফলগুলো তো ভালো না আব্বা, পচা পচা ফল। তাই আমি দেখে কইছি এগুলা ভালো না, এগুলো আমার আব্বাজানের খাওয়ান যাইব না, তার শরীর খারাপ করবো, মুরব্বী মানুষ, তার দরকার তাজা তাজা ফল খাও। তাই আমি কইছি তাজা ফল আইলে গাড়িত করে পাঠাই দেবা আমার বাসায়। এই না হইলো কি আমার ছোট মেয়ের জামাইয়া আমার লেগা কত দরদ কত কিছু লয়ে আইছে। বাবা আমি খুব খুশি হয়েছি। এই বাবাজি তুমি তো জানো আমার নিজের কোনো পোলা নাই না, আমার দুইটা মাত্র মাইয়া। বড় মাইয়াটা পঞ্চা একটা দারোয়ানের লোকে ব্যাংকে যে বিয়ে করছে। আর আমার ছোট আম্মা জানবে আমি শখ করে তোমার সাথে আমি বিয়ে দিচ্ছি জানো। এই আমি তো তুমি তো ভালো করে জানো যে আমি একটা 5 স্টার হোটেলে শিখছিলাম। হ্যাঁ চাকরিটা না চলে গেছে, কিন্তু চলে গেলে কিন্তু এই হাতের কারিশমা তো আর যায় না। কারিশমা কিন্তু দিয়ে আসে আমি তোমার এই পোলাও কুরমা চোরদা পোদা যা আছে সব রান্না করে খাও, বুঝছো? ঠিক আছে আব্বা, আমি তো মনে করেন যে এইবারে ছুটি লয়েছি কম করে হইলো 2 মাস তো থাকুমি। তো 2 মাস পেট ভৈরা আপনার হাতে রান্না খামু। আরে বাবা জামাই বলছি তুমি 2 মাস কেন 2 বছরই থাকো, তুমি যা খাও তার সাথে দ্বিগুণ আমার দিয়ে যাও। আমি তো ভাবির মধ্যে থাকি। আপনার দিমু গারে, আপনি আমার একমাত্র শ্বশুর না? ঠিক করছো, দাও তোমার শাশুড়ি তো নাই, তোমার শাশুড়ি নেই এখন, তাহলে এই জামাই গো আপ্যায়নটা কি করবো? শ্বশুর করবো না? হ্যাঁ শ্বশুরই তো করতে হবে তাই না? এই যা জামাই বাবু করা যা। এই শুন ওই জামাই বাবু যে ওই যে বড় রুমটা যেটা এসি আছে দূরে এসি যেটা ঠান্ডা হয়ে জায়গা, আমার জামাই বাবা যেটা কষ্ট দিচ্ছে অবস্থা। যা জামাই বাচ্চা রুমে যা। আব্বা আমরা আয়া পড়ছি। ওই তোর কেমন দাও দিছি তুই হুট করে জামা দিবে। তা আমার গিয়েছো ও খালি একটা এসো। ওই তোর লজ্জা করো না? জামা দিবে হুট করে খালি একটা চলে আইছো। বাবা তোমার অনেক দেখতে মন চাইতাছিল। আর তুমি তো জানোই তুমি তো জামাই দারুণ চাকরি করে, এখনো বেতন পায় নাই, এই কারণে তুমি জামাই আইতে চায় না। আমি এক কথা জোর করে নিয়ে আইছি। ওই বেশি কথা কিছু ওই সেই থাম জামাই লিয়া ওই ছোট রুমে যা। আসুন আমার ছোট মেয়ের জামাই আইছে। এই জামাই রে নিয়ে বেশি সামনে ঘোরাঘুরি করিস না, আমার মানুষের থাকবো না। কথা বল, আমার ছোট মেয়ে পছন্দ করে না। আমার ছোট মেয়ের জামাই অনেক বড় লোক, ও তো গরিব ফকির নি। যা নিতে যা। আসুন বাড়িতে কাম কাজ আছে, নিজে দুজন মিলে করিস, বুঝছো? আইসা আবার কইরা দে মনে চলো ভিতরে যাই। বাবা এটা তুমি একটা কাজ করলা। তোমার বড় জামাইরা তুমি একবারও নাস্তার জন্য সাধলাও না। তোমার ছোট জামাইরা ছোট মেয়েরে নিয়ে নাস্তা করতে বসে পড়লা। একদম তোর জামাই যোগ্যতা আছে আমাকে লোকে বইছো নাস্তা করা। হ্যাঁ আর তোর জামাই চাকরি করে একটা দারোয়ান হইয়া আমাকে লোকে বইছো নাস্তা করে। যেমনি তোর জামাই জানে আছে অনেক থাক। আর শোন তোর জামাই তো ডায়াবেটিস, বুঝছ? এই নে
এই যে রং চা, এই যে টুথ বিস্কুট নিয়া তো জামাই নিয়ে খাওয়া, বুঝছো? আসল তুই হলো আমার মাইয়া, তুই ইচ্ছা করলে আমরা এখানে বসে খাইতে পারো। হাজার লোক তুই আমার বড় মাইয়া, তুমি না করো যাবে না। বাবা তুমি কেমনে পারলা তোমাকে বড় জামাইরে এই শুকনা বিস্কিট আর রং চা দিতে? ও এই শুকনা খাবার খায় নাস্তা করবো? এই মিষ্টি মন্ডা যদি তোর জামাইরে খাওয়াই তাহলে তো তোর জামাই ডায়াবেটিস আরো বাইরে যাবো গা, তখন চিকিৎসা করবো, টাকা পাইবো করতে। আমি চিকিৎসা করাবো? আমি তো তোমার চিকিৎসা করাম না, বুঝছ? যা একটু রং চা তুই মিষ্টি নিয়ে খাওয়া, যা যা যা। তোমার বুঝি না 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 না, মিষ্টি খাও, খাও খাও জামাই, পেট ভুইরা খাও, শ্বশুর বাড়ি এইছো পেট ভুইরা খাও। কেমনে কাম কর আমি আরে জামাই, তুমি তো এই খাওয়া এইগুলো খাইবা, যাইবার সময় তো তুমি এই বেশি খাবার আমার দিয়ে দিবা, বুঝলো না? এই দিকে তোমার বেশি বেশি করে খাওয়া। আমি দিব না, কারে দেব? মা দে না জামাই মিষ্টি দে, ও দে জামাই, পেট ভুইরা খাওয়া, শ্বশুর বাড়ি এইছো পেট ভুইরা খাইবা। এই যে তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। তুমি আইছো? আমার অনেক না ক্ষুধা লাগছে। তুমি ভালো করছো, তুমি অনেক বুদ্ধিমতী। তুমি কেমনে বুঝলা যে আমি চিনি ছাড়া রং চা খামু আর এই যে কার্ডের টোস্ট বিস্কুট এটাই আমার লেগে ভালো? হ্যাঁ আমি সব বুঝি, এই শুকনা খাবার দিয়ে কি নাস্তা খাওয়া হয়? তুমি তো সকালবেলা একটু ভালো মন্দ খাও, আমরা গরিব হইতে পারি, এই কারণে এইরকম খাবার দিব আমার করে। আমার এগুলো একদম সহ্য হইতেছে না। দেখছো তোমার এই শুকনা টোস্ট বিস্কুট আর চা দিচ্ছে, আর ওই জায়গায় ছোট জামাই রে হ্যাঁ তো কমলা আপেল মিষ্টি মন্ডা কত কিছু দিচ্ছে। আমরা গরিব বুঝি দেখে কি আমগুলোকে যা ইচ্ছে তাই করবো? আমার একদম সহ্য হইতেছে না, আমার মন চাইতেছে এই বাড়ি থেকে আমি চলে যাই। সকালবেলা তোমার নাস্তা করতে ডাকলো পর্যন্ত না, আর ছোট জামাইরে লয়ে কি হাসি তামসা করতেছে, কি ভালো মন্দ খাওয়াইতেছে, আমার এক মুহূর্ত এইখানে থাকতে ইচ্ছা করতেছে না। আস্তে ক, এরা শুনলে মনে কষ্ট পাইবো। আরে আমগো বাড়িতে তো ভালো মন্দ টুকটাক খাই, কারণ শ্বশুর বাড়িতে যদি আমি নসল্লা করি তাহলে তারা কইব না জামাই কত খারাপ। তুমি কিছু মনে করো না, আমার এই কার্ডের টোস্টই ভালো। আমি সবই বুঝি, তুমি আমার লেগে সবকিছু সহ্য করো। এই ডাকে যাচ্ছিলেন দাবাইজি? এই তোমার মাই এসোস, হ্যাঁ? আরে ছোট জামাই রে, বড় মাথা দিয়ে তোর মাথা বুঝছি, তোমার কোনো কাম হইব না। এই জামাই বলছি, এই যে এই মাথাটা তুমি খেয়ে নাও, বুঝছো? এই দে, এই তুই তরকারি নে। বাবা তুমি এখনো তোমাকে জামাই একটু ডাকলা না? একটু ডাকলে কি হইতো? এখনই তোমার ছোট জামাইরে আর ছোট মেরে নিয়ে খাইতে বসে পড়লা দুপুর বেলায়, এটা তুমি ঠিক করো নাই বাবা। ওই তোর জামাইয়ের যোগ্যতা আছে যে আমাদের সাথে বসে খাবে? তোর জামাই তো চাকরি করে, তোর দারোয়ান, এই দামি দামি খাবার তোর জামার কাছে সইব না, বুঝছো? খাইতেই অসুবিধা হইব, তার চেয়ে বলো আমি যা দেই এটা জামাই। এনে ভাত আর করলা ভাজি স্বাস্থ্যের জন্য অনেক ভালো, যা তোর জামাইরে নিয়ে অনেক খাওয়া খা, এখানে আসার দরকার নেই। পর থেকে এই দিকে রাখবি না, আমি কাজের বুয়া দিয়ে খাওয়ান পালাই দেবো, যা। বাবা তুমি এটা কেমনে পারলা? তোমাকে বড় জামাইরে সামান্য করলা ভাজি আর কটা শুকনো ভাত দিলা, এত কিছু থাকতে তুমি সামান্য করলা ভাজি শুধু দিলা? আমার তো মনে হয় আমি তোমার মেয়েই না, শুধু ওই তোমার মেয়ে। ওই এত বেশি কথা কইস না, যা যা খুশি তাই কর, যা। বাবা তুমি কিন্তু দুইজনটা দুই চোখে দেখতেছো, আমি এই জিনিসটা মানতে পারলাম না বাবা। কি আবার এইটা ঠিক করে গেল। এই জামা বলছি, খাও খাও, এই রুই মাছের মাথাটা খাও, আমি রান্না করছি, খাও। এই যে তোমার দুপুরের খাবারটা খেয়ে নাও। ও খাবার আনছো? হে করলা ভাজি খুবই ভালো করছো। করলা ভাজি তো আমার খুবই পছন্দ, আমার তো ডায়াবেটিস। আমি জানি তুমি এগুলো সব সহ্য করতেছো শুধু আমার মুখের দিকে তাকায়, নইলে শ্বশুর বাড়িতে কেউ এরকম করে আপ্যায়ন করলে সে আবার বসে থাকে?
আমরা ভালোবাসে বিয়ে করছি দেখে কি আমরা অপরাধ করে ফেলছি? বাবার যা ইচ্ছা তাই করতেছি। আহা, তুমি এমন করতেছো কেন? সমস্যা নাই তো, শ্বশুর বাড়িতে আইছি, যা দিব নুন পান্তা ওইটা খেয়ে তো হজম করতে হবে। তুমি কিছু মনে করো না, এটাই আমার লাগে ভালো। তুমি খাওয়া না, রাখো। এই বাড়ির কোনো দানা পানি তোমার আমি খাইতে দিব না। চলো আমরা এখন চলে যাবো। মনটা বইটা এই এদিক মাথা মাথা মাথা। বাবা, আমরা চলে যাচ্ছি। তুমি থাকো তোমার বড় লোক ছোট মেয়ে আর জামাইরে নিয়ে, ঠিক আছে? আমি আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না। আজকে আমার স্বামী গরিব বলে তুমি আমাদেরকে এমন অপমান করলা, এমন অসম্মান করলা আমার জামাইরে। ওই গেলে যাবি, আমার কমনের কি আছে? আমি তো আইতেও কই নাই, যাইতেও কই নাই। তবে ইচ্ছা বলছে তোরা যাবি না, যা। আসুন আর একটা কথা কই দেই, এই জামাইরে নিয়া উঠাট করে এই বাবার বাড়িতে আনি না, বুঝছ? সময় লাগে তো গাইতে কমু যা। আব্বা, আপনি আমরা গরিব বইলা আমার লগে বিমতা সুলভ আচরণ করলেন। আব্বা, হয়তো আমরা একটা ভুল করছি, দুইজনকে পছন্দ করে বিয়ে করে ফেলাইছি। এর লেগে আপনি আমাকে অনেক অপমান করছেন, অনেক মনে কষ্ট দিয়েছেন। ঠিক আছে, আপনি যেহেতু চান না আপনার মায়ের এলে আমি কোনোদিন এই বাসায় যাবো না। আব্বা, যাওয়ার আগে একটা কথা কয়ে যাই, আমি বিদেশে যাওয়ার লেগে সব কাগজপত্র ঠিক করছি। আমি যদি কোনোদিন বড় লোক হয়ে আপনার এই ছোট দামের মতো মিঠাই মন্ডা মিষ্টি লইয়ে আইতে পারি, তাইলে আপনার সামনে আমো বিদেশ থেকে। আর নাইলে কোনোদিন আপনার বাইরে লইয়া আপনার সামনে আমো না। চলো। রং কত যাইবো, কানতে কানতে যায়। হ্যাঁ বাবাজি, নাও নাও, খাও খাও। বাবা শোনো, তুমি কিন্তু আপুর প্রতি অন্যায় করতেছো। যাই হোক, আমরা তো এক মায়ের পেটের রক্তের বোন। আব্বা, মেয়ের কিন্তু কথাটা ঠিকই কইছে। হ্যাঁ, ধনী হোক গরিব হোক, আমার বড় মেয়ের জামাই তো একটু দরিদ্র হইলেও লোকটা কিন্তু ভালো। দরিদ্র তো কি হয়েছে, আপনার বড় মেয়ের জামাই তো, হ্যাঁ লাগে এই কাজটা করানো আপনার ঠিক হয় না। হ্যাঁ, টাকা পয়সা থাকলে ঠিকই আমার মতো এইটা সেটা নিয়ে আইতো। হ্যাঁ, যতটা সাধ্য আছে হ্যাঁ আপনার জন্য চেষ্টা করে, হ্যাঁ আপনারে অনেক ভালোবাসে। গরিব ধনী আব্বাজান সবাই সমান, কাউরি ছোট করে দেওয়া উচিত না।